হ্যালো বন্ধুরা, আমাদের আজকের ডেস্টিনেশন দার্জিলিং পাহাড়ের একটি অফবিট জায়গা শিটং, যা কিনা কমলা লেবুর জন্য বিখ্যাত। শহরের কোলাহল থেকে বেরিয়ে এক দুটো দিন কিন্তু এই পাহাড়ি গ্রামের কোনো সুন্দর হোমস্টেতে দারুণভাবে কাটিয়ে দেওয়া যায়। আর সাথে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখে নেওয়া যায় পাহাড়ের 360 ডিগ্রি সুন্দর ভিউ, এবং সাথে আরও অনেক কিছু। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সুন্দর সুন্দর ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। শিটং কিভাবে যাবেন? শিটং যেতে গেলে প্রথমেই চলে আসতে হবে শিলিগুড়ি বা এনজিপিতে। কলকাতা থেকে আসতে চাইলে আসা যাওয়ার জন্য এই ট্রেনগুলোর যে কোনোটা করে আসতে পারেন। শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে এবং সেবক রোড হয়ে দুদিক দিয়েই শিটং যাওয়া যায়, তবে সেবক রোড হয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যায়। যেখান থেকেই শিটং যান না কেন সকাল সকাল পৌঁছে যেতে হবে শিলিগুড়ি বা এনজিপিতে। তারপর শিলিগুড়ি বা এনজিপি থেকে কার ভাড়া করে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে সহজেই পৌঁছে যেতে পারেন শিটং। কার ভাড়া মোটামুটি 2,500 থেকে 3,500 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর পার ডে হিসাবে ভাড়া করলে 3,500 থেকে 5,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। যদি হোমস্টে আগের থেকে বুকিং করে রাখেন তাহলে ওনাদেরকেও বলতে পারেন, ওনারাও গাড়ির ব্যবস্থা করে দিতে পারবে। ভাড়াটা একটু দাম দর করে নেবেন। আর শেয়ারিং গাড়ির অপশনটা কিন্তু খুবই কম, তবে গ্যাংটক বা কালিম্পং যাওয়ার বাসে করে বিরিকধারার আগে নেমে বাঁ দিকে ফ্লাওয়ার শপ রয়েছে, ওখানে দাঁড়িয়ে ওয়েট করলে শিটং যাওয়ার শেয়ারিং গাড়ি পেয়ে যেতে পারেন, তবে সেটার পরিমাণ কিন্তু খুবই কম। আর শিলিগুড়ির আশেপাশের কেউ পার্সোনাল কার বা বাইক নিয়ে গেলে যেতে পারেন, তবে শিটংয়ের রাস্তা কিন্তু বেশ খাড়া, তাই পাহাড়ে চালানোর খুব ভালো অভিজ্ঞতা থাকলে তবেই নিজে ড্রাইভ করে যাবেন, না হলে কিন্তু রিজার্ভ গাড়ি করে যাওয়াই ভালো। শিটং যাওয়ার বেস্ট টাইম সারা বছরের যে কোনো সময়ই শিটং যেতে পারেন, তবে কমলালেবু দেখতে চাইলে নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি এই 3 মাসই সবচেয়ে ভালো সময়। পাহাড়ের সুন্দর পথ ও শিটংয়ের খাড়া রাস্তা পার করে আমরা পৌঁছে গেলাম একদম শিটংয়ে আমরা যে হোমস্টে নিয়েছিলাম তার সামনে। আমরা আগে থেকেই হোমস্টে বুকিং করে রেখেছিলাম। আমাদের হোমস্টের নাম শিটং কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। এটি শিটং 3 মানে আপার শিটংয়ে অবস্থিত। এই হোমস্টেটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল। হোমস্টের ভাড়া 4 বেলা থাকা খাওয়া সহ 1200 থেকে 1500 টাকা পার পারসন। সিজন অনুযায়ী ভাড়া কম বেশি হতে পারে। আমি ভিডিওর ডেসক্রিপশন ও স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে ফোন করে বুকিং করতে পারবেন। এই হোমস্টের সমস্ত তথ্য সহ ডিটেলস রিভিউ ভিডিও দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেই ভিডিওটিও দেখতে পারেন। চলুন এই হোমস্টের রুমগুলি কেমন আমি দেখিয়ে দিচ্ছি। রুমগুলো কিন্তু বেশ সুন্দর, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, উপরে ফ্যানও রয়েছে, জানলা রয়েছে, আর 2টো বেড রয়েছে। এখানে 2 জন থেকে 4 জন পর্যন্ত থাকা যাবে। টেবিল রয়েছে, এদিকে মিরর রয়েছে, বাইরে ব্যালকনি রয়েছে, বেশ সুন্দর। ওদিকে আলাদা বাড়ি বা হোমস্টে রয়েছে, এদিকে আরেকটা ঘর রয়েছে। তো রুমগুলো কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এই যে বাথরুম ও ওয়াশরুম বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন তৈরি হয়েছে, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। একটু ছোট কিন্তু বেশ সুন্দর, কোনো অসুবিধা হবে না। ফ্রেশ হয়ে আমরা গ্রামটি ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। আমরা এখন আছি হচ্ছে শিটংয়ে। শিটংয়ের কাঞ্চনজঙ্ঘা হোমস্টে রয়েছে, সেখানে পেছনেই রয়েছে কমলার বাগান, কিন্তু এখন যেহেতু সিজন নয় তাই কমলা নেই। এই যে দেখুন পেছনের এগুলোই হচ্ছে কমলা গাছ। ডিসেম্বর আর জানুয়ারি মাসের দিকে আসলে এই গাছ ভর্তি কিন্তু কমলা আপনারা দেখতে পাবেন, তো খুব সুন্দর। তো এই শিটংয়ে আসলে মেনলি হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট রয়েছে, সেটা দেখতে পারবেন, আর এখানে কমলা বাগান রয়েছে, সেগুলো দেখতে পারবেন। আর এই শিটং যে ভিলেজটা রয়েছে সেটা ঘুরে দেখতে পারেন, এখানকার মানুষের জীবনযাপন কেমন সেগুলো। তো আসলে খারাপ লাগবে না। তো আমি ঘুরে দেখছি, আর চলুন হেঁটে হেঁটে দেখে নিই আমরা। শিটং গ্রামটির রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে চারিদিকে শুধু কমলা গাছই দেখতে পেলাম, প্রচুর কমলা গাছ। যারা এখানে ঘুরতে আসে সবাই কিন্তু এই জায়গাটাই কমলা গাছ দেখার জন্য আসে। আমরা যেই জায়গায় ছিলাম ওই জায়গাটা কমলা গাছের জন্য বিখ্যাত। চারিদিকে শুধু কমলা গাছ, এখানে কমলা বাগানও রয়েছে।
আর এই যে উপরে রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে অহলদারা ভিউ পয়েন্ট যে রয়েছে সেখানে যাওয়া যায়। তাই আমরা এই গ্রামটি ঘুরে দেখছি, সাথে এই গ্রামের যে বাড়িগুলো রয়েছে সত্যি খুবই সুন্দর, সামনে সুন্দর করে ফুল গাছ লাগানো রয়েছে, দেখতে দারুণ লাগছিল। তো আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চললাম। এখানে একটা মুদিখানা দোকানও রয়েছে, আপনারা চাইলে কিন্তু যাবতীয় জিনিস এখানে পেয়ে যাবেন। আরও এই যে সামনের দিকে রাস্তার পাশে আরও অনেক হোমস্টে রয়েছে। তো আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোমস্টে ছাড়াও আরও কিছু রাস্তার পাশের হোমস্টের নাম্বার আমি দিয়ে দেব, আপনারা চাইলে কিন্তু সেই হোমস্টেগুলোও বুক করতে পারবেন নিজেদের পছন্দ মতো। তো আমরা এই হোমস্টেটার পাশ দিয়ে সোজা রাস্তা দিয়ে আবার সামনের দিকে এগিয়ে চললাম। সামনের দিকে এগিয়ে গিয়ে আমাদের আরেকটা বড় হোমস্টে চোখে পড়লো, সেটা হচ্ছে অহল হোমস্টে। এই হোমস্টেটা কিন্তু অনেকেই এখানে থাকেন, তো আপনারা চাইলে কিন্তু আপনারাও এই হোমস্টেটাতে থাকতে পারেন। আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিয়ে বুকিং করে নিতে পারেন। তো আমরা এই হোমস্টেটা দেখে সামনের দিকে এগিয়ে চললাম রাস্তা দিয়ে। আরও বিভিন্ন হোমস্টে রয়েছে, তো এখানে আরেকটা হোমস্টে দেখতে পেলাম। তো আপনারা চাইলে কিন্তু এই হোমস্টেটাও কিন্তু বেশ সুন্দর, তো আপনারা চাইলে কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, এই হোমস্টেটাও বুকিং করতে পারবেন। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা শিটং গ্রামের বিভিন্ন রাস্তাঘাট, বাড়িঘর ও হোমস্টেগুলো ঘুরে দেখলাম। তারপরে আমরা আবার পৌঁছে গেলাম আমাদের কাঞ্চনজঙ্ঘা হোমস্টেতে। হোমস্টেতে পৌঁছে আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল গরম ভাত, ডাল, চাটনি, স্যালাড, পাঁপড় ভাজা ও ডিমের কারি। তো আমরা লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। তাহলে চলুন, আমরা এখন অহলদারা ভিউ পয়েন্ট দেখার জন্য যাচ্ছি উপরের দিকে। তো আমরা গাড়ি করেই যাব, কারে করে। তো এইখান থেকে এই হোমস্টে থেকে মোটামুটি 1.5 কিলোমিটারের মতো। তো চলুন তাহলে অহলদারা ভিউ পয়েন্ট থেকে কি ভিউ দেখা যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা গাড়ি করে পৌঁছে গেলাম এখানে শেলপু হিলে। এই অহলদারা ভিউ পয়েন্ট রয়েছে। তো এখানে প্রত্যেকটা গাড়ি ভেতরে প্রবেশ করার জন্য 50 টাকা করে টিকিট কাটতে হয়। তো আমরা এই যে টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। পার্কিংয়ে কার রেখে আমরা হেঁটে উপরের দিকে উঠে আসলাম। এখানে কিন্তু অহলদারা ভিউ পয়েন্টের আশেপাশে প্রচুর সিংকোনা গাছ রয়েছে। এই সিংকোনা গাছ কিন্তু ম্যালেরিয়ার প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয়। তো আমরা হেঁটে অহলদারা ভিউ পয়েন্ট দেখার জন্য উপরের দিকে উঠে আসলাম। এখানেও কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে, তো আপনারা চাইলে এই হোমস্টেগুলোতেও থাকতে পারেন। আমি ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বুকিং করে এই হোমস্টেগুলোতেও থাকতে পারবেন। তো আমরা হেঁটে এবার অহলদারা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এখানে কিন্তু ছোটোখাটো দোকানও রয়েছে, তো আপনারা চাইলে কিছু খাবার দাবারও খেতে পারবেন। আমি এখন আছি অহলদারা ভিউ পয়েন্টে, কিন্তু খুব ভালো ভিউ দেখতে পেলাম না, প্রচুর কুয়াশা চলে আসছে, খুব ঠান্ডা, খুব হাওয়া দিচ্ছে। তো যা দেখা যাচ্ছে সেগুলোই আমি দেখিয়ে দিচ্ছি। খুব ভালো লাগছে এসে পরিবেশটা, কিন্তু আরেকটু আকাশ পরিষ্কার থাকলে খুব ভালো লাগতো। তো চলো দেখে নাও তোমরা অহলদারা ভিউ পয়েন্ট থেকে কেমন ভিউ দেখলাম আমরা। আর এখানে আসলে কিন্তু এই অহলদারা, শিটং আসলে অহলদারা ভিউ পয়েন্টটা অবশ্যই আসবে। চলো তাহলে দেখে নাও। এখানে আসলে কিন্তু এই অহলদারা ভিউ পয়েন্টের 360 ডিগ্রি যে ভিউ পয়েন্ট রয়েছে এখানে কিন্তু অবশ্যই ঘুরতে আসবেন। সত্যি খুবই সুন্দর ভিউ এখান থেকে দেখতে পাবেন, খুব সুন্দর লাগবে। তবে আকাশ পরিষ্কার থাকলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আমরা যখন এসেছিলাম তখন মেঘ চলে এসেছিলো দেখে খুব ভালো ভিউ আমরা দেখতে পাইনি, তবে একদম কাছে মেঘ চলে আসছিলো, সেটার একটা আলাদা অনুভূতি। সত্যিই খুবই ভালো লাগছিল, একটা দারুণ অনুভূতি হবে। খুবই ঠান্ডা ওয়েদার ছিল। আর এখান থেকে দেখে নিন এই যে পুরো 360 ডিগ্রি একদম এখান থেকে ঘুরে চারিদিকে একদম চারিদিকে পাহাড় দেখা যাবে, খুব সুন্দর জায়গাটা। এখানে লেখা রয়েছে সামনেই ন্যাচারাল রবীন্দ্রনাথ ঠাকুরের ফেস রয়েছে, সেটা একটা ইমাজিনেশনের মাধ্যমে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। সামনাসামনি দেখলে আরও ভালো বোঝা যায়, তবে আমি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন, এই যে দেখুন, এই যে গোল করে দেখানো হচ্ছে এইটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে মুখটা রয়েছে সেটা অনেকটা বোঝা যায়। তো আমি সেই জায়গাটির দিকে এগিয়ে গেলাম, একদম ওখান থেকে গিয়ে সত্যি সুন্দর মানে ভিউ দেখার জন্য আমি এগিয়ে যাচ্ছি। তো ওখানে গিয়ে আমি খুব সুন্দর ভিউ দেখলাম, একদম মেঘগুলো কাছ দিয়ে যাচ্ছিল, সত্যি একটা আলাদাই অনুভূতি হচ্ছিল, দারুণ লাগছিল। এই মেঘ যে একদম সামনে দিয়ে যাচ্ছিল,
এখান থেকে চারিদিকটা যদি ক্লিন থাকতো, তাহলে সবসময় ক্লিন থাকে না, তো যদি একদম পরিষ্কার থাকতো তাহলে সত্যিই খুব ভালো লাগতো। তো আমরা মেঘ দেখেছি, সেটাও একটা আলাদা অনুভূতি হয়েছে। তো আপনারা আসলে কিন্তু এরকম মেঘ নাও থাকতে পারে, ক্লিনও থাকতে পারে, তো সেই হিসাবে আসবেন, সত্যিই খুব ভালো লাগবে। তো এই অহলদারা ভিউ পয়েন্ট ঘুরে আমরা আবার চলে আসলাম আমাদের কাঞ্চনজঙ্ঘা হোমস্টেতে। সন্ধেবেলা আমরা চা সাথে হচ্ছে সুন্দর পকোড়া দিয়ে খুব সুন্দরভাবে সন্ধ্যাবেলাটা আমাদের কাটলো। তো এখানে চা পকোড়া আমরা খেয়ে নিলাম। এরপরে আমরা আমাদের হোমস্টেতে বাইরে বসে খুব সুন্দর সময় কাটালাম। আমাদের হোমস্টেটা কিন্তু বেশ সুন্দর ছিল রাত্রিবেলা দেখতে, লাইট দিয়ে এত সুন্দরভাবে সাজানো ছিল। আর আপনারা চাইলে কিন্তু এখানে আগে থেকে বলে রাখলে এক্সট্রা পে করে চিকেন বারবিকিউ করতে পারবেন। তো বেশ সুন্দরভাবে এখানে সময় কাটিয়ে দিতে পারবেন। রাত্রি 8:30 থেকে 9টার দিকে আমাদের ডিনারের জন্য ডাকলো। তো আমরা ডাইনিং রুমের দিকে গেলাম এবং রাতের ডিনার করে নিলাম। রাতের ডিনারে ছিল গরম ভাত ও চিকেন কষা। আর আপনারা যদি চান তাহলে কিন্তু রুটির ব্যবস্থাও হয়ে যাবে। তো আগে থেকে বলে দিতে হবে, রুটি চাইলে রুটি ও চিকেন কষাও খেতে পারবেন। তো খুব ভালো করে আমরা ডিনার কমপ্লিট করলাম ও আজকের দিনটা আমাদের এভাবেই শেষ হলো। পরের দিন সকালে উঠে এই পাহাড়ে হোমস্টের বারান্দায় বসে রোদের সামনে চা খাওয়ার কিন্তু আমেজটাই আলাদা। আমরা সেই সুন্দর সময়টা এখানে কাটালাম। তারপরে আমরা আবার হেঁটে হেঁটে ঘুরতে বেরিয়ে পড়লাম এই শিটংয়ের গ্রামগুলো ঘুরে দেখার জন্য। চারিদিকে প্রচুর অরেঞ্জ গার্ডেন দেখলাম, কমলা বাগান দেখলাম, সত্যিই খুবই ভালো লাগলো। এবং চারিদিকে যে পাহাড়ের বাড়িগুলো রয়েছে সেগুলো দেখলাম ঘুরে ঘুরে। ফুল গাছ দিয়ে বিভিন্নভাবে সাজানো আরও হোমস্টে রয়েছে, সেগুলোও দেখলাম। আমি হোমস্টের আরও সমস্ত প্রচুর হোমস্টের নম্বরও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেগুলো ফোন করে বুকিংও করতে পারবেন। আর হচ্ছে চারিদিকটা আমরা সত্যিই খুব ভালো ঘুরে দেখলাম। আর আমি শিটংয়ে এর আগেও এসেছি, তো আরও এখান থেকে আরও ঘোরার সাইট সিন রয়েছে, সেগুলোও আপনারা চাইলে করতে পারবেন। আমি যেহেতু আগেও এসেছি, সেগুলো ঘুরেছি, তাই আমি যাইনি। আপনারা চাইলে কিন্তু সেগুলোও ঘুরে দেখতে পারেন। যেমন এখানে রয়েছে লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি, তো আপনারা এটা ঘুরে দেখতে পারেন। এছাড়াও রয়েছে নামথিং পোখরি, সেটাও আপনারা ঘুরে দেখতে পারেন। এখানে আসলে সবাই কিন্তু এখানে মোটামুটি যায়। তাছাড়াও রয়েছে যোগী ঘাট, তো এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর, তো আপনারা কিন্তু এখানেও এসে ঘুরে যেতে পারেন। তাছাড়াও রয়েছে মহলদিরাম টি গার্ডেন, তো এই টি গার্ডেনটাও খুবই সুন্দর, তো আপনারা চাইলে কিন্তু এখানেও ঘুরে নিতে পারেন। এছাড়াও ছোটোখাটো কিছু ওয়াটার ফলসও রয়েছে, আপনারা সেগুলো যাওয়া আসার পথে দেখে নিতে পারেন। তো সকালে আমরা চারিদিকটা কিছুক্ষণ ঘুরে এই শিটংয়ের গ্রামটি চারিদিকটা ভালো করে ঘুরে আমরা কিন্তু আবার আমাদের হোমস্টেতে চলে আসলাম আর সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্টে ছিল গরম গরম ফুলকো লুচি ও ডাল, সত্যি খুবই ভালো লাগলো খেয়ে। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে এই শিটংয়ের হোমস্টে ছেড়ে রওনা দিলাম নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।